আমার নাম মোহাম্মদ সাকিব। আমি আলেম দ্বিতীয় বর্ষর একজন নিয়মিত ছাত্র। সাইদি হুজুরের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে, আমার সহপাঠী ফিরদাউসের পিতা যে অপপ্রচার চালাচ্ছে এই বিষয়ে সম্পূর্ণ বানোয়াট এবং তা ভিত্তিহীন। আমরা এর নিন্দা জানাই এবং প্রতিবাদ করি এবং এর সুষ্ঠু বিচার চাই। ভবিষ্যতে যাতে কোনো ছাত্র এভাবে অপবাদ কোনো শিক্ষকের বিরুদ্ধে করতে না পারে, তার জন্য আমরা আপনাদের কাছে আশাবাদী। আপনারা এর সঠিক বিচার আমাদেরকে দিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই সাধু ভাই, ওই যে মহিলাদের ছবিগুলো কিনে আসে। যে ঘটনাটি ঘটেছিল তা সম্পূর্ণ বানোয়াট এবং সাইদি হুজুরের নামে যে মিথ্যা গুজব ছড়িয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা এর সঠিক বিচার এবং পদক্ষেপ নেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের মাদ্রাসায় সাইদি হুজুরের নামে যে মিথ্যা কথা ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমরা বলতে চাই যে সামনেতে কোনো ছাত্র যেন শিক্ষকের উপর এরকম অপবাদ না দেয়। যদি কোনো ছাত্র পড়াশোনা করে, শুধু পড়াশোনা করলে সে মানুষ হতে পারে না, তার চরিত্র ঠিক রাখতে হয় এবং মূল্যবোধ আদায় করতে হয়। পড়াশোনা করে উচ্চ হওয়া যায় না, তার শারীরিক মানসিক সবসময় তাকে ঠিক রাখতে হবে। আর যে টেলিভিশনে এটি প্রচার করা হয়েছে জনতা ৭১, এটা একটা ভুয়া টেলিভিশন। এখানে অনেক ভুয়া তথ্য ছড়ানো হয়। এটা একদম নিম্ন করে দেওয়া উচিত, কারণ ভবিষ্যতে এখান দিয়ে আমাদের সম্পর্কে কোনো ভুয়া তথ্য ছড়তে পারে। এতে করে আমাদের সকল শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। এজন্য আমরা একটি সঠিক বিচার চাই যে সাইদি হুজুরের নামে যে গুজব ছড়ানো হয়েছে তা যেন একদম সঠিক তথ্য অনুযায়ী নিম্ন করে দেওয়া হয় এবং এই জনতা ৭১ টিভির বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করা হয়। অনুরোধ জানাচ্ছি যে সবাই আমার এই কথাটি যেন উচ্চ মর্যাদা দিয়ে পালন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।